শহরের শেষ বিকেল আলোটা যেন সবসময় একটু আলাদা। আকাশে কমলা লাল রঙের মিশেল, হালকা বাতাসে উড়ে যাওয়ার ধুলো, আর মানুষের ভিড়ে মাঝেও একটা অদ্ভুত নীরবতা। সেই নীরবতার মাঝে দাঁড়িয়ে ছিল নিলয়, হাতে একটা ছোট্ট ডায়েরি, যেন লেখা আছে এমন কিছু কথা যেগুলো সে কখনো বলতে পারেনি। নিলয়ের জীবনে হঠাৎ ভালোবাসা এসে, ঠিক যেমন হঠাৎ করে বৃষ্টি নামলো দুপুরে। মেয়েটার নাম ছিল মেহরানি। প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। নিলয় তখন চুপচাপ থাকার কারণে টেবিলে বসে বই পড়ছিল, আর মেহরানি হঠাৎ জিজ্ঞেস করছিল, এই সিটটা খালি? সেদিন সেই সাধারণ প্রশ্নটাই হয়ে উঠেছিল আমাদের গল্পের শুরু। মেহরানি ছিল একদম আলাদা। হাসলে মনে হতো পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। তার চোখে ছিল এক ধরনের স্বপ্ন, যেটা নিলয়কে প্রতিদিন একটু একটু করে নিজের দিকে টেনে আনছিল। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে একটা অদৃশ্য টান, যা কেউ মুখে আনতে পারেনি। কিন্তু দুজনেই অনুভব করতাম। কলেজের পর বিকালে তার প্রায় নদীর ধারে হাঁটতে যেত। মেহরানি বলতো, জানো, আমি সবসময় ভাবি একদিন আমরা দুজন দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। নিলয় হেসে বলতে লাগলো, তাহলে তো আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। মেহরিন মজা করে উত্তর দিল, তুমি থাকলেই তো সব ঠিক। কিন্তু সব গল্প যেমন সহজ হয় না, তাদের গল্পটা তেমনই ছিল না। শেষ বর্ষে এসে হঠাৎ করে মেহরানি আচরণ বদলে গেল। সে আগের মতো ফোন করতো না, মেসেজের উত্তর দিতে দেরি, আর দেখা করতে গেলেও যেন কোথাও একটা দূরত্ব রেখে চলতো। নিলয় বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেত না। একদিন সাহস করে জিজ্ঞেস করে ফেললো, তুমি কি কিছু লুকাচ্ছ? মেহরানি কিছুক্ষণ চুপ করে বলল, সবকিছু সবসময় বলা যায় না নিলয়। এই উত্তরটা নিলয়ের মনে আরও বেশি প্রশ্ন তৈরি করলো। কয়েকদিন পরে সত্যিটা জানলো, মেহরিনের বিয়ে ঠিক হয়ে গেছে তার পরিবারে পছন্দ করতে একজনের সাথে। ছেলেটা বিদেশ থেকে ভালো চাকরি করে, সাংবাদিক থেকেই পারফেক্ট। সেদিন রাতে নিলয় অনেক কাঁদছিল, কিন্তু সে জানতো মেহরিনের উপর তার কোনো অধিকার নেই। ভালোবাসা মানেই তো শুধু পাওয়া না, কখনো কখনো ছেড়ে দেওয়ার ভালোবাসা। মেহরিন শেষবারের মতো দেখা করতে চাইলো, তার আবার সেই নদীর ধারে গেল, যেখানে তাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। মেহরিন বলল, আমি চেয়েছিলাম তোমাকে সব বলতে, কিন্তু পারিনি। আমি জানি না আমি ঠিক করছি কিনা। নিলয় হালকা হাসলো, যদিও তার চোখ ভিজেছিল। সব ঠিক হবে, তুমি ভালো থাকলেই তো আমার ভালো। মেহরিন কাঁদতে কাঁদতে বলল, তুমি কি আমাকে ভুলে যাবে? নিলয় একটু থেমে বলল, কিছু মানুষকে ভুলে যাওয়া যায়, শুধু অভ্যাস করে নিতে হয় তাদের সারা বাঁচতে। শেষ বিকেল আলোটা তখন ধীরে ধীরে ফিকে হয়ে গেল। তারা দুজনেই জানতো এটা তাদের শেষ দেখা। আজ অনেক বছর পরে সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছে নিলয়, তার হাত সেই পুরনো ডায়েরি। জীবনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু কিছু অনুভূতি এখনো বদলায় নাই। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসলো। নিলয়। সে ঘুরে তাকালো, সামনে দাঁড়িয়ে মেহরিন। চোখে আগের মতোই সেই স্বপ্ন, কিন্তু তার সাথে যোগ হয়েছে এক ধরনের ক্লান্তি। নিলয় অবাক হয়ে বলল, তুমি? মেহরিন হালকা হাসলো, হ্যাঁ। অনেক বছর পরে। কিছুক্ষণ তারা দুজনে চুপচাপ করে রইল। তারপর মেহরিন বলল, সবকিছু ঠিক ছিল না নিলয়, আমি অনেকবার ভেবে দেখেছি যদি অন্যরকম সিদ্ধান্ত নিতাম। নিলয় শান্তভাবে বলল, জীবনের সব সিদ্ধান্ত ঠিক না, ভুল হয় না, কিছু শুধু হয়ে যায়। মেহরিন চোখে জল নিয়ে বলল, তুমি কি এখনো আমাকে মনে করো? নিলয় ডায়েরিটা খুলে দেখলো, ভেতরে লেখা প্রতিটা পাতায় মেহরিনের নাম। সে হেসে বলল, কিছুক্ষণ গল্প কখনো শেষ হয় না, শুধু নতুন অধ্যায় শুরু হয় না। আকাশে তখন আবার সেই শেষ বিকালের আলোটা, কিন্তু এবার তারা দুজন জানতো সেই আলোটা শুধু স্মৃতির জন্য, নতুন করে কিছু শুরু করার জন্য নয়। তারা ধীরে ধীরে বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। তার পিছনে পড়ে রইল একটা অসম্পূর্ণতা গল্প, যেন হয়তো কখনো শেষ হবে না, কিন্তু চিরকাল বেঁচে থাকবে হৃদয়ের কোথাও। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করেন। আমাদের আগের আইডিটা কিন্তু হারিয়ে গেছে, তো আমরা যেন আপনাদের মনের মধ্যে থাকতে পারি, তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন আমাদের।